আপনার ফেসবুক আইডিতে শত শত নাটক আর সিনেমা যে শেয়ার করেছেন, কেউ ঢুকে সেগুলো আর ডিলিট করবে না। আজীবন সেখান থেকে সাপের খাবার ডুববে কবরে। ফুটবলারদের ছবি পোস্ট করেছেন, ক্রিকেটারদের ছবি পোস্ট করেছেন, নায়কদের ছবি পোস্ট করেছেন, ক্রাশ বলে বলে বিভিন্ন ছবি পোস্ট করেছেন। আমি কি বলবো আপনাদেরকে, কি বুঝাবো? আর আপনি যদি সেই জায়গায় একটা হাদিস পোস্ট করতেন, কেউ একবার এটা তেলাওয়াত করলেই আপনার কবরে সওয়াব ঢুকে যেত। আপনি একটা গীবত না লিখে ফেসবুকে যদি শুধু আলহামদুলিল্লাহ লিখতেন, যেই দেখতো সে নিজের অজান্তে আলহামদুলিল্লাহ পড়ে ফেলতো। আপনি চলে যাবেন, সব রয়ে যাবে। সেজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়ালতানজুর মা কদ্দামাত নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, কালকের জন্য কি পাঠিয়েছো একটু খবর নাও। আজকে 12ই নভেম্বর শেষ, 5 মিনিট হয়ে গেছে। কিয়ামতের আগে আর 12ই নভেম্বর 2024 আর কোনোদিন আসবে না। সফল ব্যবসায়ী তো সে যে লোহা বিক্রি করেছে, যে ইট বিক্রি করেছে, যে বালু বিক্রি করেছে, যে মুরগি বিক্রি করেছে, সে না। সফল ব্যবসায়ী সে যে সকাল থেকে রাত 12টা পর্যন্ত 12ই নভেম্বরে অনেক কিছু আখিরাতের জন্য পাঠাইছে। ফজরের নামাজটা পাঠিয়েছে, জাস্ট জোহর পাঠিয়েছে, আসর পাঠিয়েছে, মাগরিব, এশা। আর লস ব্যবসায়ী, বোকা, মূর্খ, বদবক্ত ব্যবসায়ী তো সে সারা দিন তার মাথায় ছিল না যে কবরস্থান নামে কিছু আছে, আমাকে যেতে হবে। আমরা আপনাদেরকে দেখাইতে পারি না কবর খুলে, যদি দেখাইতে পারতাম ওয়াজটা সফল হয়ে যেত। আমরা শুধু বলতে পারি এতটুকু। মনে রাখবেন, ধরেন একটা গুহা, এটা কি গুহা, গুহার ভিতর দিয়ে 2টা কাফেলা যাচ্ছে। এক কাফেলা যাওয়ার সময় পায়ের মধ্যে কিছু পাথর লেগেছে কাটার মতো, তারা পকেটে কুড়িয়ে নিয়েছে কিছু। আরেক কাফেলা একটাও নেয় নাই। ওই পারে গিয়ে যখন দেখছে, অন্ধকার থেকে বের হয়ে দেখে এগুলো পাথর না, এগুলো সব হীরা। এখন যারা নিয়েছে তারাও পস্তাচ্ছে, যারা নেয় নাই তারাও পস্তাচ্ছে। যারা নিয়েছে তারা